ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি বিশ্বাস করি আপনারা খুব ভালো আছেন। তবে একটি প্রশ্ন, যে আপনারা আমার থাম্বনেলে হয়তো দেখতেছেন যে সোয়াট লেখা। সোয়াট নাকি হোয়াট, আসলে এটা কি? অনেকে এটার অর্থ মানে জানে, অনেকে জানে না। 90% লোক জানে না সোয়াটের মানে। দেখেন, আমি যেহেতু দ্বিতীয় শ্রেণীর উদ্যোক্তা নিয়ে কথা বলতেছি, অর্থাৎ বিজনেসম্যান, ব্যবসায়িক উদ্যোক্তা, তো ব্যবসায়িক উদ্যোক্তা বলি আর আপনার উৎপাদনকারী উদ্যোক্তা বলি, যে কোনো উদ্যোক্তার ক্ষেত্রে এই সোয়াটের সূত্রটা এবং সোয়াটের ফর্মুলাটা যদি আপনি না জানেন, তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে আপনার ব্যবসার। আপনার স্বপ্নের ব্যবসা ধূলিসাৎ হয়ে যেতে পারে, আপনার স্বপ্নের প্রতিষ্ঠান ধূলিসাৎ হয়ে যেতে পারে এই সোয়াট সম্পর্কে যদি আপনি না জানেন। যারা সোয়াট সম্পর্কে না জেনে বিজনেস শুরু করছেন, তাদেরকে বলবো এখনই জেনে নেন, এবং এখান থেকে আপনি এই বিপদ থেকে, এই সর্বনাশের হাত থেকে আপনি বেঁচে যান, আপনার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখেন। সোয়াট, SWOT, সোয়াট। এসে হচ্ছে সাকসেস। আপনি কোনো একটি বিষয় শুরু করতে গিয়ে প্রথমে আপনি দেখেন আপনার সবল দিকগুলা কি কি, আপনি একটা তালিকা করে ফেলেন। 8টা 10টা 20টা কয়টা আপনার সবল দিক আছে তালিকা করে ফেলেন। তারপর আসতেছে W, অর্থাৎ উইকনেস, আপনার দুর্বলতাটা কি, আপনি কয়টা দুর্বলতা আছে সেগুলো আপনি একটা তালিকা করে ফেলেন। তারপরে আসতেছে কি আপনার ও, অর্থাৎ অপরচুনিটি। এবার আপনার ওই ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, ওই বিজনেসটা আপনি যে বিষয়ে উদ্যোগ নিচ্ছেন, সেই বিষয়টা বাস্তবায়নের জন্য আপনার হাতে এই মুহূর্তে নাও টাইম কি কি অপরচুনিটি আছে, কি কি সুযোগ আপনার হাতে আছে, তালিকা করে ফেলেন। 3টা তালিকা হলো। 4 নম্বর তালিকা হচ্ছে টিতে হচ্ছে থ্রেট, অর্থাৎ এটা বাস্তবায়নের জন্য কি কি আপনার লাইফে বাধা আসতে পারে। ছবিতে আমরা দেখি না ডিয়ার ফ্রেন্ডস, ভিলেন নায়ককে বাধা দেয় সবসময়। বাস্তব জীবনে এরকম ভিলেন আছে, অসংখ্য ভিলেন আছে। আপনার প্রতিবেশী থেকে শুরু করে এই দেশের রাজনীতি প্রেক্ষাপট বলেন, বিভিন্ন আইনানুগ নিয়ম নীতি, আপনি ভিলেনের অভাব পাবেন না। প্রচুর ভিলেন আপনাকে উঠতে দিবে না, আপনাকে টেনে হেসড়ে নিচে নামানোর জন্য অসংখ্য মানুষ এই কাজটা করছে, বিনা ট্রেনিংয়ে, বিনা পরিশ্রমে, বিনা বেতনে। জানি না তারা কি মজা পায়, কিন্তু আমি মজা পাই একজনকে ডেভেলপমেন্ট করার। যদি দুটি কথা বলি আর সেখান থেকে একটি কথা নিয়ে যদি সে ডেভেলপমেন্ট হয়, এটা আমার কাছে একটা আমলের মতো মনে হয়। আমার মনে হয় যে কবরের বাতির জন্য একটু তেলের আমি সঞ্চয় করলাম। ডিয়ার ফ্রেন্ডস, এর জন্যে আপনি অতিরিক্ত সাবধান হতে হবে, অতিরিক্ত সাবধান, অর্থাৎ থ্রেট। এই 4টা বিষয় আপনি তালিকা করে ফেলেন। তালিকা করে ফেলার পরে অপরচুনিটিগুলো কাজে লাগান, বাধাগুলা অতিক্রম করার জন্য কি করতে হবে সেটা আপনি ভেবে চিন্তে বের করেন, এবং থ্রেটগুলোকে আপনার কিভাবে ওভারকাম করতে হবে সেটা আপনি ভেবে চিন্তে বের করেন। সর্বোপরি আপনাকে হতে হবে আর একটা বিষয় মাস্টার, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, অর্থাৎ আবিষ্কারের কিছু কিছু বিষয় আবিষ্কার করার ক্ষমতা রাখতে হবে। এই মুহূর্তে কি করা দরকার, আপনার একটি আউট নলেজ মাথায় থাকতে হবে, ভেবে চিন্তে বের করে ফেলতে হবে। শর্টকাট ডিসিশন নেওয়ার মতো একটা ক্ষমতা যেন আপনার ভিতরে ক্রিয়েট হয়, সেইভাবে আপনাকে চিন্তা করতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, ভয় নাই। আপনি ভাবতে পারেন যে এটা তো আমার মাথায় নাই, এটা তো আমি পারি না। বিশ্বাস করেন, বিলিভ ইট অর নট, আপনি স্টার্ট করেন, আপনি শুরুটা শুধু করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত, আল্লাহর পক্ষ থেকে এই ধরনের মেধা, এই ধরনের নলেজ আপনার ভিতরে আবির্ভাব হবে। আপনি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে দেখবেন, আমি কি সেই মাসুদ, আমি সেই ব্যক্তি যে 2 মাস আগেও কথা বলতে পারিনি, চিন্তা করলে একটা ডিসিশন মেক করতে পারিনি, 20 টাকার সিদ্ধান্ত নিতে গেলেও দাদুকে জিজ্ঞেস করতে হয়, সেই ব্যক্তি আপনি 20 কোটি টাকার সিদ্ধান্ত নেবেন শুধু আপনার মাথাটা খাটিয়ে। আপনি এখন পর্যন্ত ভয় পাচ্ছেন, এর কারণ হচ্ছে আপনি স্টার্ট করেননি। স্টার্ট যখনই করে দিবেন, আপনার ব্রেনের সমস্ত আলোক রশ্মিগুলো, আল্লাহ প্রদত্ত, আল্লাহ হেল্প করে আপনাকে সমস্তগুলো রাশিগুলো সব কাজ করা শুরু করবে। একটি উদাহরণ আমি এখানে আপনাকে দিতে পারি ডিয়ার ফ্রেন্ডস। একটি মেয়েকে আমি চিনি না, একটি মেয়েও একটি ছেলেকে চিনে না, কিন্তু 3টা কালেমা, 3টা কথা বলে যখন বিয়ে দিয়ে দেওয়া হয়, তখন এদের মধ্যে যে প্রেম, যে ভালোবাসা তৈরি হয়, মনে হয় জন্মান্তর থেকে এদের সাথে রিলেশন, এবং বাচ্চা কাচ্চা পয়দা দিয়ে এরা বিশাল বংশ বিস্তার করে ফেলে। ডিয়ার ফ্রেন্ডস, এটা কোত্থেকে আসছে? এটা একমাত্র আল্লাহর রহমত। আল্লাহ বলতেছে, বান্দা তুমি শুরু করো, পরেরটা আমি দেখতেছি, আমি আছি তোমার সাথে, তোমার কোনো ভয় নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে তুমি একলা চলো রে। তবে ডিয়ার ফ্রেন্ডস, একটি কথা আমি আপনাকে দিতে পারি, একলা চলো রে এই কথা বলে শুরু করবেন, কিন্তু আপনার সাথে উদ্যোক্তা থাকবেই, এই মাসুদ পারভেজ থাকবেই। আপনি আছেন তো আমাদের সাথে। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মাসুদ ভাইকে হাই দিবেন, হ্যালো দিবেন, থ্যাঙ্কস জানাবেন। আমি শুধু থ্যাঙ্কস পাইলেই খুব খুশি, টাকা পয়সা ধন দৌলত আমি চাই না। আর
এটা অবশ্যই আপনার কোনো এক বন্ধু যেন উপকৃত হয়, পাশাপাশি আমরা উপকৃত হব, চ্যানেলটা দ্রুত একটি ইনকাম র্যাঙ্কে পৌঁছাবে। অবশ্যই আপনার ফেসবুকে গিয়ে এটা শেয়ার করে দিবেন এবং অবশ্যই বারবার বলতেছি আপনি সাবস্ক্রাইব করে আমাদের কন্টিনিউ একেবারে নিবন্ধিত ফ্যামিলির সদস্য হয়ে যান। আপনি ভালো থাকেন, আপনার পরিবার ভালো থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।